ফা নাবাজ না হু, ফা মানে অতঃপর বা বাট, নাবাজনা আমরা নিক্ষেপ করলাম, নাবাজা মানে সে নিক্ষেপ করলো, নাবাস্তু আমি নিক্ষেপ করলাম, নাবাস্তা তুমি, নাবাজ না আমরা নিক্ষেপ করলাম, হু মানে তাকে, অতঃপর আমরা তাকে নিক্ষেপ করলাম তৃণলতাহীন প্রান্তরে এবং সে ছিল অসুস্থ। অর্থাৎ ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ সে মাছের পেট থেকে সাগরের তীরে নিক্ষেপ করেছিলেন যাতে করে সে অসুস্থ ছিলেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা সাফফাতের 146 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর আমি একটি ইয়াকতিন অর্থাৎ লাউ গাছ তার উপরে উদ্গত করলাম। শব্দ শব্দ দেখুন। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলোর অনেক ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আমবাতনা অর্থাৎ উদ্গত করা, বের করা, গ্রো করা। দেখেন, আমবাতা, আমবাতা হলো গিয়ে ক্রিয়ার 4 নম্বর ফর্ম। তু তা আনা যদি যোগ করেন, আমবাত্তু, আমবাত্তা, আমবাতনা অর্থাৎ আমরা উদ্গত করলাম, আমরা জন্মালাম। কজ টু গ্রো, আলাইহি, আলা মানে উপরে, হি মানে তার, এখানে হুটা হি হয়ে গেল সামনে ইয়া বা জেরের কারণে, মনে আছে তো আপনাদের। তার উপরে আমরা জন্মালাম কিসের? সা যা রা তান, একটা গাছ, একটা গাছ জন্মালাম। মিন ইয়াকতিন, ইয়াকতিন হলো গিয়ে গোর্ড অর্থাৎ লাউ গাছের লতার মতো এই ধরনের গাছ জন্মালাম। অর্থাৎ প্রিয় মতো আপনারা জানেন যে গত ক্লাসে সে ইনুস আলাইসাল্লাম যে মাছের পেটে আল্লাহ তার ছিল, সেই মাছের পেট থেকে যখন উদ্গত হয়ে সেই সমুদ্রের তীরে তাকে নিক্ষেপ করা হলো, সে কিছুর অসুস্থ ছিলেন। তখন এই অবস্থায় আল্লাহ তার শরীরের উপরে চতুর্দিকে এই লাউ গাছের লতার মতো তার দিকে একটু ঢেকে দিলেন, যাতে সূর্যের তাপ বা এই ধরনের কোনো কিছুতে উনি কষ্ট না পান। সুবহান আল্লাহ! চিন্তা করেন, কি সেই মোজেজা, কি সেই ঘটনা, হাজার বছর আগের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এইভাবে খুলে 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 আমাদেরকে বর্ণনা করতেছেন। সে আল্লাহ এখনো আছে ভাই। আসুন আমরা সবাই আল্লাহমুখী হয়ে যাই আল্লাহর এই কথাগুলো শুনে। জি। তো যাই হোক প্রিয় মতো, এই আয়টাই দেখুন, এই একটা ফেল বা ভাব পেয়েছি। এটা আমবাতা, যেমন আসলামা, যেমন আমানা, আংঝালা, এই ধরনের শব্দ ক্রিয়া 4 নম্বর ফর্ম। তো অতীতকাল তু তা আনা যোগ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর দেখুন আল্লাহ বলছেন, এবং তাকে আমি 1,00,000 বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠালাম। জি। শব্দ শব্দ দেখুন। ওয়া আরসালনা, আবার দেখেন এখানে ক্রিয়া 4 নম্বর ফর্ম। আরসালা মানে সে পাঠিয়েছে, আরসালতু আমি পাঠিয়েছি, আরসালতা তুমি, আরসালনা আমরা পাঠালাম। অ্যান্ড উই সেন্ট হিম, ইলা মানে কাছে বা নিকটে, মিআতি, মিয়াত মানে 100, 100, আলফিন মানে হাজার। তো 100,000, 100,000 মানে কি ভাই? 1,00,000। আও অথবা ইয়াজিদুনা তার চেয়েও বেশি। অর্থাৎ আল্লাহ এখানে বুঝতে চাচ্ছেন যে এরপরে ইউনূস আলাইহিস সালামকে সুস্থ করলেন, আবার নবুয়তি দায়িত্ব তথা দিনের কাজ করার জন্য, ইসলামের কাজ করার জন্য, আল্লাহর একাত্মবাদ ঘোষণা করা, মানুষকে হেদায়েতের জন্য 1,00,000 বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠিয়েছিলেন। এটা বোঝাচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার।
দেখেন এখানে ইয়াজহিদুনা, ঝিদ, ওয়াজহাদা, ইয়াজহিদু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন বিমত, অতঃপর তারা ঈমান আনলো, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত উপভোগ করতে দিলাম। জি, শব্দ শব্দ দেখুন, ফা, অতঃপর দেখেন ফা সাওলা কালবি, কমন 7টা শব্দ বারবার আসতেছে। আমানু, তারা ঈমান আনলো। উ মানে কি ভাই? তু তা আনা তুম, উ মানে তারা। আমানু, তারা ঈমান আনলো। দে বিলিভড, তারা যেহেতু ঈমান আনলো, নবী তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা শুনেছে, বুঝেছে এবং তারা ঈমান আনলো। আল্লাহ বলছেন যে ফা মানে ফলে, যেহেতু তারা ঈমান আনছে, মাত্তানা, আমরা উপভোগ করতে দিলাম। মাত্তা মানে উপভোগ করতে দেওয়া, এনজয় করতে দেওয়া, এনজয়মেন্ট, ভোগ করতে দেওয়া। মাত্তা না, আমরা দিলাম। খেয়াল করেন, আজকে কিন্তু সব ভার্বগুলো এই যে তু তো আনার থেকে আমরা পাচ্ছি। প্রিয় মোহতারাম, যারা জুমের ক্লাস করেন তারা কিন্তু এখন বুঝতে পারতেছে আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে তু তা আনা যেটা 3 নম্বর সূত্র, এর থেকে অনেকগুলো শব্দ কিন্তু চলে আসতেছে আলহামদুলিল্লাহ। তো হুম মানে তাদেরকে, পসেসিভ প্রোনাউন, 1 নম্বর সূত্র। ইনা কাকুম হু হুম, হুম মানে তাদেরকে। কে হলো কেন? ফেল বা ভার্বের জন্য। তাদের না হয়ে তাদেরকে হলো, ভার্বের সাথে যেহেতু পসেসিভ প্রোনাউন মিলছে। তা মাত্তা না হুম, আমরা তাদেরকে উপভোগ করতে দিলাম, ইলা পর্যন্ত, আপ টু হিন, কিছুকাল, আ হোয়াইল, কিছুকাল পর্যন্ত তাদেরকে জীবন উপভোগ করতে দিয়েছেন। আজকেও পৃথিবীতে প্রিয়মতাম এই দিনের কথা শুনে, কোরআনের কথা শুনে, এখন তো আর নবীর কোনো নবী আসবেন না, কোনো রাসূল আসবেন না আর পৃথিবীতে। আমাদের এই মিরাকল কোরআন, বিস্ময়কর কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআনে আমরা যদি এখন পড়ি, ভালোভাবে বুঝে বুঝে পড়ি, আর বুঝে বুঝে পড়ে যদি সেভাবে আমরা ঈমান আনি, ঈমানের উপরে টিকে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কিছুকাল ভালোভাবে উপভোগ করতে দিবেন এবং আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। হ্যাঁ, উপভোগ অনেকেই করে, কেউ কুফরি করেও করে, কেউ ঈমান এনেও করে। ভাই, তা ঈমান এনেই তো সৎ কাজ করে, সৎ আমল করে দুনিয়াতে উপভোগ করা, এটাই তো ভালো। তাহলে আমরা দুনিয়াতে পাবো, আখেরাতে পাবো। এই জন্য তো আল্লাহ দোয়া করে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি দুনিয়াতে আমাদেরকে দাও, আখিরাতেও দাও। দুইটাই আমরা চাই ভাই। এই দুইটা চাওয়ার জন্য আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে যেন প্রিয় মতো একটা প্রসঙ্গ, অতএব তাদেরকে জিজ্ঞাসা করো, তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান? জি, এটা একটা ভিন্ন প্রসঙ্গ প্রিয় মতন। দেখুন শব্দে শব্দে, ফা, অতএব, দেখেন ইস্তাফতিহিম, ইস্তাফতিহিম অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসা করো, আস্ক দেম। ইস্তিফাম, ইস্তিফাম মানে কি ভাই? ইন্টারোগেটিভ না, প্রশ্ন না, প্রশ্ন করা, ইস্তিফাম। তা ইস্তাফতিহিম এটা হলো ইম্পারেটিভ ভার্ব, ঠিক আছে? তো তাদেরকে জিজ্ঞাসা করো, দেন আস্ক দেম, আ মানে কি, লি মানে জন্য, রব্বিকা রবের জন্য। খেয়াল করেন, ইন্টারোগেটিভ প্রশ্নসূচক, আ মানে কি, হাল মানে কি, মা মানে কি। তা আ মানে কি, লি মানে জন্য, লা বা লি মানে জন্য, রব্বি যেহেতু লি আসছে হরফে জার, এই জন্য রবের সাথে জের হয়ে গেছে, রব্বি। কা মানে তোমার, কা মানে তোমার। একটা শব্দের ভিতরে কত শব্দ লুকিয়ে আছে। আসলে এগুলো যদি আমরা ভেঙে ভেঙে না বুঝি, তাহলে আমরা কিভাবে ভাই ভালোভাবে কোরআন অর্থ বুঝবো? আলী রব্বিকা একটা শব্দ আমরা বলে ফেলবো, কিন্তু এখানে তো আ একটা শব্দ, লি একটা শব্দ, রব একটা শব্দ, কা একটা শব্দ, 4টা শব্দ লুকিয়ে আছে, 4টা। আলী রব্বিকা, তাদেরকে জিজ্ঞাসা করো তোমার রবের জন্য কি, আল বানাতু মানে কন্যা সন্তান, ডটার্স, দতার সাব্যস্ত করেছো। অর্থাৎ আপনারা জানেন যে
ঘটনা, আরবের কাফের মুশরিকরা ওরা ফেরেশতাদেরকে বলতো যে এরা আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান। কেমন সন্তান? কন্যা সন্তান। ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান। এগুলো বানায়ে 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 মন গড়া কথা বলে, হাবিজাবি কথা বলে। আবার দেখেন যে খ্রিস্টানরা, নাসারারা তারা বলে যে ঈসা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? এইরকম কথা, তাদের কথা, এগুলো আল্লাহ বলছে। ওরা কি এইগুলা বলে? আর ওয়া মানি আর লা মানির জন্য হু মানে তাদের, আর তাদের জন্য আল বানুন মানে পুত্র সন্তান। পুত্র সন্তান হইল গিয়ে তাদের, আর কন্যা সন্তান ফেরেশতা হইল গিয়ে আল্লাহর। এইরকম হাবিজাবি কথা বলে ভাই। আর এগুলো কথার প্রেক্ষিতে তো আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আরবের লোকদের, ওদের একটা আসলে ঐতিহ্যগত মানে ওদের একটা বৈশিষ্ট্য বলেন বা গুণ বলেন, ওরা ছিল এই মানুষগুলো কাউকে দেখলে বা কারো হাত দেখলে বা কারো পদচিহ্ন দেখলে এরা তাদের বাবার নাম বা দাদার নাম বা পরদাদার নাম অথবা কোন বংশের কোন গোষ্ঠীর এরকম ওরা বলে দিতে পারত। এরকম কিন্তু আরবের লোকদের একটা, তাদের একটা কোয়ালিটি ছিল। তো এরকম ওরা নিজেরা নিজেরা একটা সাব্যস্ত করত। তো আপনারা জানেন যে এইসব সাব্যস্তের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাযিল করেছেন। কুল হে রাসূল, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়। ওদেরকে বলে দিন আল্লাহ কাউকে জন্ম দেননি, কারোর কাছ থেকে জন্ম নেননি। আল্লাহু আকবার। আমরা এই বিশ্বাস করি ভাই। আল্লাহ আমাদের এই কোরআনের আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। যাই হোক প্রিয় বন্ধুরা, এই আয়াতটা দেখেন, পসেসিভ প্রণয়নের কথা বারবার বলি। আমরা 1 নম্বর সূত্র বারবার আসতেছে। দেখেন এখানে হুম মানে তাদের, হুম মানে তাদের, আর এখানে হুমটা হিম হয়ে গেল সামনে জেরের কারণে। সামনে জেরের কারণে বা ইয়ার কারণে হুমটা কি হয়ে যায়? হিম হয়ে যায়। এখানে তাদেরকে হলো কারণ এখানে ফেল বা ভার্বের সাথে আসছে, এজন্য তাদের নয় তাদেরকে হয়, তার না হয়ে তাকে হয়। ক্লিয়ার? আর এখানে হুম, এখানে হরফে জারের কারণে আছে, প্রিপোজিশনের সাথে আসছে, এজন্য অর্থ যেভাবে আছে ঠিক সেভাবে আছে। এই আর কিছু না, কা মানে তোমার। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, অথবা আমি কি ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছিলাম আর তারা তা প্রত্যক্ষ করেছিল? জি, শব্দে শব্দে দেখুন। আম মানে অথবা বা নাকি, অর খলাকনা আমরা সৃষ্টি করেছিলাম, ডিড উই ক্রিয়েটেড, অথবা নাকি আমরা সৃষ্টি করেছিলাম। দেখেন আবার দেখেন, খলাকা সে সৃষ্টি করেছে, খলাকু তারা সৃষ্টি করেছে, আমি সৃষ্টি করেছি কি ভাই? তু তা আনা তুম উ। দেখেন খলাক তু আমি সৃষ্টি করেছি, খলাকতা তুমি, খলাক না আমরা, আমরা সৃষ্টি করেছিলাম আল মালাইকাতা ফেরেশতাদেরকে, দ্য অ্যাঞ্জেলস, ইনাসান নারী রূপে, ফিমেলস। অথবা ওরা যে বলতেছে যে এই ফেরেশতাদেরকে এটা কি আমি নারী রূপে সৃষ্টি করেছিলাম, এগুলো ওরা বলে, হাবিজাবি কথা বলে। আর এইসব ব্যাপারে ওয়া মানি আর হুম মানি তারা। এই দেখেন এই হুমটা, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতু তোমার, হুয়া সে বা হুম তারা। দেখছেন দে তারা, এই হুম হলো ডিটাচ প্রনাউন। আমাদের 1 নম্বর সূত্র আলাদা আসছে। প্রিয় মোহতারাম, আবার বলছি, যারা জুম ক্লাস করেন, আমি মনে করি আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন আয়াতের ভিতরে যেই দুটো জিনিস এই পর্যন্ত আপনাদের শিখিয়েছি, সেটা হলো গিয়া প্রনাউন, যাকে বলে 4টা সূত্র, এবং ফেল বা ভার্বের 1 নম্বর ফর্মের 1 নম্বর দল শিখাচ্ছিলাম। এগুলোকে এখন আশা করি কিছুটা বুঝতে পারতেছেন কোরআনের এর প্রয়োগটা। আসলে আমরা এই বিগত দিনে অনেক বছর, হাজার বছর না, আমাদের লাইফে আমরা যারা গ্রামার শিখতে চেয়েছিলাম, আমরা অনেকভাবে বিভিন্নভাবে সূত্র মুখস্থ করেছি, যেমন 14টা সিগা দিয়ে, কিন্তু এগুলোর বাস্তব প্রয়োগে কিন্তু মিলাতে পারিনি। কিন্তু আজকে দেখেন আমরা কিন্তু আশা করি আমাদের জুম ক্লাসের মাধ্যমে যেই সূত্রের মাধ্যমে শিখতেছি, এটা এখন বাস্তব প্রয়োগের সাথে মিলতেছে। জি, ওয়াহুম মানে আর তারা, শাহিদুন শাহিদ মানে প্রত্যক্ষ করা, দেখা, উইটনেস,
আমি কি এই ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করছি, এগুলো ওরা কি দাঁড়ায় দাঁড়ায় দেখছিল? হ্যাঁ, এগুলো আল্লাহ বলতেছেন। অতএব আল্লাহর এই সৃষ্টির ব্যাপারে হাবিজাবি বলা, মনে যা চায় তাই বলা, এগুলো ঠিক না। তাহলে কিন্তু কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে। এগুলো আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যা বলবো ভাই, আমরা শুধু কোরআন পড়বো আর বুঝবো, বুঝে বুঝে সেটাই বলবো। কারো মন গড়া কথা, শুনে শুনে কথা, অমুক আলেম বলেছেন, অমুকে বলছেন, সেটা বলছেন, এটা জাস্টিফাই করবো না, বুঝবো না, সেভাবে আমরা দিনের দাওয়াত দিব না ইনশাআল্লাহ। আমরা আসেন কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআনের সাথে লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পাঠে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা ফেল হওয়ার পেয়েছি লক্ষ্য করুন। আমরা এখানে দেখেন ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই আংজালা সে নাজিল করেছে, ইউংজিল সে নাজিল করে বা করবে। তাহলে আম বা তা সে উদ্গত করেছে, আমবাতু আমি করেছি, আমবাতা তুমি, আমবাত না আমরা উদ্গত করলাম বা আমরা জন্মালাম। ক্লিয়ার? ক্রিয়া 4 নম্বর ফর্ম এবং আমাদের সূত্র অনুযায়ী 3 নম্বর সূত্রে মিলে গেছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। যারা হতাম এখন আপনারা বুঝেননি, তারা আপনারা আমাদের জুম ক্লাসে জয়েন করতে পারেন। জুম ক্লাসে জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আরও আমরা ক্লিয়ার বুঝতে পারবো। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আবার ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই ও আরসালনা। এই দেখেন আংসালনা, আরসালনা, আংসালা, আরসালা, আংসালনা, আংসালতু, আংসালতা, আংসালনা, আবার আরসালা, আরসালতু, আরসালতা, আরসালনা। এই যে আংসালনা, আমরা পাঠালাম, হু মানে তাকে। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়া 2 নম্বর ফর্মে পাই, এখানে কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তা মাত্তা সে উপভোগ করেছে বা করিয়েছে, আর ইউ মাত্তিও সে করেছে। মাত্তা না, আবার দেখেন মাত্তা তু, মাত্তা তা, মাত্তা না আমরা, হুম মানে তাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আর এখানে এটা 4 নম্বর ফর্ম, আমানা, আমানু, আমান্তু, আমান্তা, আমান্না, এটা 4 নম্বর ফর্মে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে বোঝাতে বিধান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।